এখন আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার পালা। এবার নির্বাচনী প্রচার প্রচারণা আগের যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে এবং সর্বাধিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার সবকিছু নিয়ে প্রস্তুত সরকার। এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচার প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। এবারের নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটলে রাষ্ট্র সহ্য করবে না বলে হুঁশিয়ারি জানান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ভোটের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। এদিন গণভোটের পক্ষে সরাসরি প্রচার না চালালেও বলেন, জুলাই সনদের উপর নির্ভর করছে আগামীর রাষ্ট্র কাঠামোর ভিত্তি। এই সনদ জাতির ভবিষ্যৎ পথ চলার এক ঐতিহাসিক দলিল, গণ অভ্যুত্থানের চেতনা, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। নিজেদের অধিকার বুঝে নিতে নারী ও তরুণ ভোটারদের জন্য এই নির্বাচন তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। শাসন ব্যবস্থায়